টাঙ্গাইল গিয়ে আর টাঙ্গাইলের চমচম খেতে হবে না, ঘরে বসে বানিয়ে নিতে পারবেন এই টাঙ্গাইলের চমচম। একদম সহজ ভাবে আজকে আপনাদের চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, চলেন তাহলে মিষ্টিটা বানাই। একটা ব্লেন্ডার জারেতে আমি 2 চামচ সুজি, 1 চামচ বেকিং পাউডার, 2 চামচ ময়দা, 2 চামচ গুঁড়ো দুধ, 2 চামচ চিনি, 1 এলাচের বিচি দিয়েছি, আর 1 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আমি 2 কেজি মতো দুধ নিয়েছি। দুধটা একটা বলক তুলে নেব। তারপরে আমি ভিনেগার আর পানি মিশিয়ে দিয়ে দুধটা ছানা কাটিয়ে নিব। দেখেন কি সুন্দর ছানা হয়েছে। একটা পরিষ্কার পাতলা কাপড়ে ছানাটা ঢেলে নেব। অল্প পানি দিয়ে ছানাটা ঠান্ডা করে নেব। এখন ভালোভাবে চিপে পানিটা ঝরিয়ে নেব। দেখেন আমার পানি ঝরানো হয়ে গেছে। এখন আমি হাতের তালুর সাহায্যে ভালো করে ছানাটাকে মিশিয়ে নেব, যাতে কোনো দানাদার ভাব না থাকে। দেখেন ছানাটা কি সুন্দর হয়েছে। 2 টেবিল চামচ ঘি দেব। ব্লেন্ড করা সবগুলো উপকরণ একসাথে মিষ্টির সাথে মিশিয়ে নেব। হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে আমি চমচম মিষ্টি শেপ গুলো দিয়ে নেব। দেখেন কি সুন্দর হয়েছে। আমার একটা মিষ্টি বানানো হয়ে গেল। এই যে আরেকটা মিষ্টি বানিয়ে দেখালাম। দেখেন আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন শিরাটা করে নেব। আমি 2.5 কাপ চিনি দেব, তার জন্য দেব 5 কাপ পানি। পানি দিয়ে ভালোভাবে আমি একটু ঘন করে শিরাটা করে নেব। তাতে 3টা এলাচ দিয়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে দেখেন কি সুন্দর বলক চলে আসছে। আমার শিরাটা প্রায় হয়ে আসছে। একটু ঘন করে নেবেন। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব। একে একে আমার সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে। দেখেন ফুলে ডাবল হয়ে গেছে, কালার চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে। দেখেন কি সুন্দর হয়েছে মিষ্টিগুলো। আমি সারা রাতের জন্য রেখে দেব। দেখেন কি সুন্দর হয়েছে মিষ্টির কালার, খেতে তো অসম্ভব মজা। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখেন ভিতরে কি নরম তুলতুলে সফট হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম। দেখেন রসে টইটুম্বুর মিষ্টির ভিতরে। এইভাবে আপনারা বাসায় একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।